না না, আমি তাহলে যাব না। বাড়িতে গিয়ে পড়াশোনা করতে হবে, সময় তো আর হাতে নেই। তোরা থাক, তোরা যদি যেতে চাস তাহলে যাস। এই সময়টা কে আবিষ্কার করেছে রে? আই মিন ঘড়িটা কে আবিষ্কার করেছে? চ, তো দাদুর কাছেই যাই, তো দাদু তো অনেক কিছুই জানে, আমারও জানার খুব ইচ্ছে। চ, তো দাদুর কাছেই যাই। ও দাদু, বাড়ি এসো, একটু তাড়াতাড়ি বেরো না গো। এই কি হয়েছে রে, এত ডাকাডাকি করছিস কেন? ও দাদু, একটা প্রশ্ন ছিল। আবার তোদের প্রশ্ন? আচ্ছা বেশ, বল। তা যদি জেনে থাকি তাহলে বলে দেবো। ও দাদু, বলছি ঘড়িটা কে আবিষ্কার করেছে গো? দেখ, এটা তো জানি, কিন্তু এটা তো অনেক বড়, এটা তো অনেকেই আবিষ্কার করেছে। কেউ একজন আবিষ্কার করেনি। প্রথমে ঘন্টা, তারপর মিনিট, তারপর সেকেন্ড, এইভাবেই কাঁটাগুলো আবিষ্কার করেছে। আরো আছে, তোরা যদি শুনতে চাস তাহলে বলতে পারি। আরে দাদু, তুমি অত চিন্তা করছো কেন? আমরা তো শোনার জন্যই এসেছি, তুমি বলো না। তাহলে শোন। তোদের এই পুকুরটা কত শান্ত রে, কত সুন্দর হাওয়া দেয়, ইচ্ছে করে এখানে সারাক্ষণ বসে থাকিস সারা। দেখলে হবে, খরচা আছে। এটা আমার দাদুর দাদু, তার দাদু, তার দাদু, তিনি কিনেছেন। আমার দাদুর না হোক, আমার যদি একটু বাবারই হতো, তাহলে কত আনন্দ পেতাম আমি। সারাদিন ধরে মাছ ধরতাম আর খেতাম। এই দাদু বাড়ি যাবি? দিদা সেদিন কত কিছু খাওয়ালো বলতো। এই আরেকবার যাবি নাকি রে? সে তো যাওয়াই যায়, কিন্তু কি করবি বলতো? সামনেই তো পরীক্ষা, পয়লা বৈশাখের পরের দিনই তো পরীক্ষা। কি করবি বলতো? না না, আমি তাহলে যাব না। বাড়িতে গিয়ে পড়াশোনা করতে হবে, সময় তো আর হাতে নেই। তোরা থাক, তোরা যদি যেতে চাস তাহলে যাস। এই সময়টা কে আবিষ্কার করেছে রে? আই মিন ঘড়িটা কে আবিষ্কার করেছে? চ, তো দাদুর কাছেই যাই, তো দাদু তো অনেক কিছুই জানে, আমারও জানার খুব ইচ্ছে। চ, তো দাদুর কাছেই যাই। ও দাদু, বাড়ি এসো, একটু তাড়াতাড়ি বেরো না গো। এই কি হয়েছে রে, এত ডাকাডাকি করছিস কেন? ও দাদু, একটা প্রশ্ন ছিল। আবার তোদের প্রশ্ন? আচ্ছা বেশ, বল। তা যদি জেনে থাকি তাহলে বলে দেবো। ও দাদু, বলছি ঘড়িটা কে আবিষ্কার করেছে গো? দেখ, এটা তো জানি, কিন্তু এটা তো অনেক বড়, এটা তো অনেকেই আবিষ্কার করেছে। কেউ একজন আবিষ্কার করেনি। প্রথমে ঘন্টা, তারপর মিনিট, তারপর সেকেন্ড, এইভাবেই কাঁটাগুলো আবিষ্কার করেছে। আরো আছে, তোরা যদি শুনতে চাস তাহলে বলতে পারি। আরে দাদু, তুমি অত চিন্তা করছো কেন? আমরা তো শোনার জন্যই এসেছি, তুমি বলো না। তাহলে শোন। কালো ঐতিহাসিক কালে প্রথমে সূর্য ঘড়ি, তারপর জল ঘড়ি, আর তারপর জল ঘড়ি কে আবিষ্কার করেছে জানিস? কে গো দাদু? কোনো একটা দেশ নয়, চীনা আর ভারতীয় দুটো দেশ মিলে 30,000 বছর আগে এটা আবিষ্কার করে। ভারতে আবার এইটিকে ঘটিকা যন্ত্র বলা হতো, এই ঘড়িটাকে। তারপর আবার হাইড্রোলিক ঘড়ির আবিষ্কার করেন ইউনান বসবাসকারী আর্কিমিডিস। তারপর তারপর দাদু, তারপর আবার ইংল্যান্ডে দ্য আলফ্রেড দ্য গ্রেট, যিনি আবার ক্যান্ডেল ক্লক আবিষ্কার করেন। এই মোমবাতি আর জল দিয়ে একটা ঘড়ি বানায় আর কি। ও দাদু, তারপর 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 আবিষ্কার হয় অ্যালার্ম ঘড়ি। ফেলভেস্টার আধুনিক ঘড়ি আবিষ্কার করে। 996 সালে ঘন্টার কাঁটা আবিষ্কার করেন উনি। ওরে বাবা, তারপর তারপর দাদু, তারপর 1300 সালে হেনরি ডেভিকা বড় ঘড়ির আবিষ্কার করে। অনেক বড়, অনেক বড় ঘড়িগুলো না, অনেক বড় ছিল। এগুলো সবগুলোই বড় বড়, কিন্তু আবার ছোট ঘড়িও আবিষ্কার করে পরবর্তীকালে। 1577 সালে সুইজারল্যান্ডের ডজ পার্গি ঘড়ির মিনিটের কাঁটা আবিষ্কার করে। ওই সময় কয়েকটি দেশ পিটার হ্যান্ডলিনকে ছোট ঘড়ির আবিষ্কর্তা মানত। আর সবশেষে দাদু, সবশেষে পরবর্তীকালে 1639 সালে টমাস টম্পিয়ন ইংল্যান্ডে ঘড়ি তৈরির জনক হিসেবে পরিচিত হয়। বাহ দাদু, তোমার কাছ থেকে আমরা কত কিছু জানলাম। মানে কত কষ্ট করে একটা ঘড়ি বানিয়েছে, আর আমরা সেই ঘড়ি পরে দিন রাত, কখন ঘুমাতে যেতে হবে, কখন স্কুলে যেতে হবে, কখন খেতে যেতে হবে, আমরা কত কিছুই না জানতে পারি, বলো দাদু? হ্যাঁ ঠিক বলেছিস, কখন ডিনার টাইম, কখন খেতে যাব, ঘড়ি সব কিছুই বলে দেয়। হ্যাঁ তাই তো, খাওয়ার টাইমটা আর মনে থাকবে না, তোরা যা পেটুক। ওকে দাদু, তাহলে চলো ডিনারটা তোমার বাড়িতেই সেরে ফেলি আজকে, নাকি? ওসব কিছু হবে না, যে যার বাড়ি চলে যা। দাদু এরকম বলছো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, গুড নাইট দাদু।